স্বামী ভূতেশানন্দজি জীবনালেখ্য। বিজয়চন্দ্র দেখেছিলেন মঠের চরম বিপদের সময়েও মহাপুরুষ মহারাজ কীরকম অচঞ্চল থাকতেন। পরবর্তী জীবনে তিনি বলেছেন, এক সময় মঠকে এমন সব প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল যে আমাদের মতো নবাগতদের মনেও এক দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল। কিন্তু মহাপুরুষ মহারাজের দিকে যখনই তাকিয়ে দেখেছি তখনই মনে হয়েছে যে এই সব বিপদের ছায়া যেন তাকে এতটুকু চঞ্চল করতে পারছে না। তিনি সকলকে বলেছেন, দেখো, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা ঠাকুরের সংঘ, ঠাকুরই এই সংঘকে রক্ষা করছেন, কিছুতেই এর ক্ষতি হবে না। তার কথায় আমাদের মনে অসীম সাহস ফিরে পেয়েছি। শুধু যে অসীম সাহস ফিরে পেয়েছিলেন তাই নয়, পরবর্তীকালে সংঘ নায়ক রূপে তিনিও যে সেই ভূমিকা গ্রহণ করবেন তার জ্বলন্ত শিক্ষাও তার অজ্ঞাতসারেই মহাপুরুষজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদরা তাকে দিয়ে গিয়েছিলেন। মহাপুরুষ মহারাজের স্নেহ ভালোবাসার কথা বলতে গেলে পরবর্তীকালে ভূতেশানন্দজির কণ্ঠ রুদ্ধ হয়ে আসত। মঠে কয়েকবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। দু একবার বাঁচবার কোনো আশাই ছিল না। মঠে তখন টাকা পয়সার খুবই টানাটানি। পথ্য অথবা চিকিৎসা কোনোটিরই সুব্যবস্থা করা সম্ভব ছিল না। কিন্তু মহাপুরুষ মহারাজ কোনো কিছু গ্রাহ্য না করে তাকে দেওয়া ভক্তদের প্রণামী টাকা থেকে বিজয়চন্দ্রের সুপথ্য ও সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। দুই চোখে গভীর উদ্বেগ ও বেদনা নিয়ে ঠাকুরকেও ডেকেছেন। এমন আন্তরিকতা, দরদ ও স্নেহ তার ছিল মঠের প্রত্যেক সদস্যের জন্যই। মহাপুরুষজির প্রেরণায় স্বামী শুদ্ধানন্দ এবং স্বামী ওঙ্কারানন্দের সক্রিয় নেতৃত্বে তখন মঠে বিদ্যাচর্চার প্রবল উৎসাহ। শুদ্ধানন্দজি এবং ওঙ্কারানন্দজি বিজয়চন্দ্রকে খুব স্নেহ করতেন। বলতেন, একে বাইরে কোথাও পাঠানো হবে না, এখানেই পড়াশোনা করবে। উৎসাহ দিয়ে বলতেন, কিরে, চালাচ্ছিস তো, লেগে থাক। অন্য সকলের সঙ্গে বিজয়চন্দ্র শুদ্ধানন্দজির কাছে পড়েছিলেন উপনিষদ। তারাসার পণ্ডিতের, তারাসার ভট্টাচার্য, সেই পণ্ডিতের কাছে ভাষ্য টিকা সহ ন্যায়, মীমাংসা ও বেদান্ত দর্শন এবং গীতা ও পঞ্চদশী। শুদ্ধানন্দজির বৃহদারণ্যক উপনিষদের ক্লাসে স্বয়ং মহাপুরুষ মহারাজ বই কিনে আনিয়ে অন্য সকলের সঙ্গে বসতে শুরু করেছিলেন। তার উপস্থিতিতে সকলেই সংকুচিত হচ্ছেন বুঝে কয়েকদিন পর ক্লাসে আসা বন্ধ করলেন। তবে বললেন, প্রতিদিনের আলোচনা তাকে পরদিন শুনিয়ে আসতে হবে। অনঙ্গ মহারাজই বেশিরভাগ শোনাতেন। কোনো কারণে তিনি না পারলে শোনাতে হতো বিজয়চন্দ্রকে। শাস্ত্রচর্চায় বড়দের উৎসাহের প্রাচুর্য থাকলেও বাস্তব অসুবিধা শাস্ত্রচর্চায় বড়দের উৎসাহের প্রাচুর্য থাকলেও বাস্তব অসুবিধা ছিল। তখন মঠে বিদ্যুৎ ছিল না, পয়সার এমনই টানাটানি যে বেশি রাত পর্যন্ত পড়াশোনার জন্য কেরোসিন তেলও জুটত না। কিন্তু বিজয়চন্দ্রের উৎসাহ দেখে অনঙ্গ মহারাজ ঠাকুর ঘরে জ্বালানো সেজের বাতির তলার অংশগুলি জোগাড় করে রাখতেন। সেগুলি জ্বালিয়ে রাত জেগে অনঙ্গ মহারাজের সঙ্গে বিজয়চন্দ্র শাস্ত্র পাঠ করতেন। ও